11ই মে 2025 রবিবার আবার নতুন একটি ট্রেন যাত্রার মধ্য দিয়ে শুরু হলো আমাদের আরও একটি নতুন বেড়ানোর গল্প। কিছুদিন আগেই অরুণাচল প্রদেশ ভ্রমণ শেষ করে আসার পর মাত্র 1 মাসের ব্যবধানেই আবার আমরা রওনা দিলাম উত্তর পূর্ব ভারতের আরও দুটি অপূর্ব সুন্দর রাজ্য আসাম এবং মেঘালয় ভ্রমণের উদ্দেশ্যে। আর এই ভ্রমণে আমাদের প্রথম গন্তব্য গুয়াহাটি পর্যন্ত যাত্রার উদ্দেশ্যে হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা চেপে বসলাম 12345 হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেসের প্রথম শ্রেণীর কামরায়। সরাইঘাট এক্সপ্রেসে এটাই প্রথমবার আমাদের যাত্রা এবং এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব আমাদের এই সম্পূর্ণ যাত্রার অভিজ্ঞতা। হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে বিকেল ঠিক 4:10 শুরু হলো আমাদের আরেকটি নতুন ট্রেন যাত্রা ও একটি নতুন ভ্রমণ সিরিজ। समझते हैं क्या? अच्छा, ये क्या वेज है? वेज भी है, नॉन वेज। नॉन वेज दे दीजिए 2 স্যান্ডউইচ নিচ্ছি অনেকক্ষণ এসছি বাড়ি থেকে। कितना करके 50 करके 2 लिया, দুটো নিলাম 50 টাকা করে এক একটা চিকেন স্যান্ডউইচ। সরাইঘাট এক্সপ্রেসের ট্রেনের নম্বরটি কিন্তু ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। দারুণ নম্বর 1 2 3 4 5। এখন এই স্যান্ডউইচ দিয়ে একটু সদ্ব্যবহার করি। আসলে আমরা বাড়ি থেকে বেরিয়েছি অনেকক্ষণ, এই বোধহয় 1:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি। 4:05 ট্রেন, প্ল্যাটফর্মে অনেকক্ষণ আগেই চলে এসেছি, এসে অপেক্ষা করছিলাম, তো এখন খিদে পেয়ে গেছে। তো এই যে চিকেন স্যান্ডউইচ কিনলো, সেটা সদ্ব্যবহার করি। দেখো খেয়ে কেমন। এন্ট্রি কার্ডেরই মোটামুটি দারুণ কিছু না, চলে যায়। এই যে কফি, ইনস্ট্যান্ট কফি নিলাম। এই কত করে? 25 25 টাকা, কমই বললো। তো ইনস্ট্যান্ট কফির দাম বেশি হয়, এখানে দেখছি কম দাম। দেখো তো। হ্যাঁ বলুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এবারে আমাদের ফার্স্ট ক্লাসে কেবিন। আমরা কিন্তু এবার কুক পাইনি, সব বাড়ি তো পাওয়া যায় না। সে তো বটেই। তো আমি জিজ্ঞেস করলাম কূপটা খালি আছে, তো বললো যে না, অনলাইনের মাধ্যমেই অ্যালটমেন্ট হয়, আপনারা যখন পাননি তখন খালি থাকলেও আপনাদের কেবিনেই যেতে হবে। আমাদের কোনো সমস্যা হয় না। আমাদের যারা কো প্যাসেঞ্জার তাদের একটু ডিস্টার্ব হতে পারে, কারণ আমরা সবসময় ব্লগিং করি। তো যাই হোক, ওনাদের পারমিশন নেওয়া আছে, তো ওনারা বলেছেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তবে এই হাওড়া গুয়াহাটি রুটে সরাইঘাট এক্সপ্রেস তো সব থেকে গুরুত্বপূর্ণ ট্রেন এবং সব থেকে ভালো ট্রেন। এখানে এই যে HA1 ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টটি দেয়, অর্থাৎ যেটি 2 টিয়ারের সাথে শেয়ারিং, হাফ ফার্স্ট ক্লাস আর ওইদিকে হাফ 2 টিয়ার, এটাতে টিকিট পেতেও সমস্যা হয় এবং তাছাড়াও ওই কেবিন কূপ এইসব ব্যাপারগুলো তুলনামূলকভাবে অনেক কম থাকে। আর কূপ এখানে রয়েছে মাত্র একটি। আবার আমি জিজ্ঞেস করলাম, যিনি টিটিএস ছিলেন উনি আমার বললেন नहीं 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 होगा, एमपी अलॉटेड है। बाबा ना गेलेও নাকি एमपी अलॉटेड, बोले नहीं वो नहीं आएगा कोई, खाली जाएगा, फिर भी आप यहीं रहे। তার মানে ওই কূপ আপনি সরাইঘাট এক্সপ্রেসের ফার্স্ট ক্লাসে কোনো সময়ই পাবেন না। এই হলো HA1, এই অংশটি হচ্ছে ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাসের এইদিকে A কেবিন, এইদিকে B, এটা এমপি কোটা অ্যালোটেড,
আর এইদিকে সি কেবিন, আর এই দিকটিতে হচ্ছে 2 টিয়ার। বর্ধমান পৌঁছাচ্ছে তার আগে দারুণ সুন্দর সানসেট হচ্ছে। এই সরাইঘাটে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টের ঠিক পাশেই হচ্ছে প্যান্ট্রি কার, তার ফলে কিন্তু ক্রমাগত বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া আসছে। স্যান্ডউইচ গেল, আমরা খেলাম, তারপরে সিঙ্গারা নিয়ে এলো গরম গরম, মানে বেশ চাইছি নিতে, বউ বলছে না নেওয়া যাবে না। কখন পনির পাকোড়া গেল? না, সিঙ্গারাও গেছে। সেটা আমি শুনিনি। তো পনির তো নিজেই খাও না। তো যাই হোক, প্যান্ট্রি কার আছে। তাছাড়া ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট হাফ, সেটাও আগে বলেছি। 2 টিয়ার আছে 1.5খানা, আর 3 টিয়ার আছে 5টি, আর তার সাথে স্লিপার আছে 7টি কম্পার্টমেন্ট, আর জেনারেল কোচ আছে 4টি, সামনে 2টি পেছনে 2টি, আর লাগেজ ভ্যান আছে 2টি, সেটিও সামনে 1টি পেছনে 1টি। এই যে আমরা বর্ধমান পৌঁছে গেলাম। এখন ঘড়িতে সময় 5:08। বর্ধমান পৌঁছাবার কথা 4:58-তে, আমরা পৌঁছেছি, তার মানে 10 মিনিট পরে। চলুন একটু বর্ধমান স্টেশন থেকে ঘুরে আসি। যাবে? পৌঁছে গেলাম বর্ধমান, BWN স্টেশন কোড। চিকেন প্যাটিস এই তো কত? 70। চিকেন প্যাটিস নিলাম। এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। হ্যাঁ, দাও 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 দাও, আমি দিয়ে দিচ্ছি। চিকেন প্যাটিস অন্তত হলো, চিকেন প্যাটিস হলো। পেমেন্টটা করে দিই, 70 টাকা দুটো। চলো এবার গিয়ে প্যাটিস খাই। এরপরের স্টেশন বোলপুর, তারপর সাঁইথিয়া, রামপুরহাট, পরপর আসতে থাকুক, আমরা পরপর খাওয়া দাওয়া করতে থাকি। এক মনে প্রকৃতি দেখছো আর খেয়ে যাচ্ছ, এই যে এত কাণ্ড করে যে দৌড়াদৌড়ি করে নিয়ে আসলাম, সেটা বলো। খুব ভালো এনেছো, মানে প্যাটিসটা অসাধারণ খেতে। বলার পরে তারপরে না না, খাওয়ার সময় তো মন দিয়ে খাওয়া উচিত না। থানা জংশন, বাহ, কি সুন্দর বিভিন্ন বুগেনভেলিয়া থানা জংশনে। এই যে দারুণ সুন্দর সানসেটের ছবি তুলে আসলাম। দারুণ সানসেট হচ্ছে, দারুণ। জীবনে কোনোদিন তো সানরাইজ তুলতে পারবে না, সানসেটের ছবি তুলে খুশি থাকবে। অসাধারণ অসাধারণ সানসেট আমার তোলা, সেগুলো দেখতে পাবেন আপনারা ভিডিওতে, দেখেওছেন অনেক। দারুণ সানসেট। সানরাইজ জীবনে তুলতেই পারবে না, তো এই জন্য সানসেটের ছবি নিয়ে এত বড় করে বলছে। সকালের কোনোদিন মুখ দেখেনি।
যে কোনো একটা সময় দেখলেই হোক, সূর্যের ডোবা আর সূর্যের ওঠা, যে কোনো একটা দেখলেই জীবন সার্থক, কারণ দুটোই অসামান্য সুন্দর। খুব সে বটে, তাহলে তবুও সানরাইজ তো যে তোলে তার কৃতিত্ব বেশি। আচ্ছা, আর একটা কথা বলি, অনেকেই আমাকে বিগত বেশ কয়েকটা ট্রেনের ভিডিওতে বলেছেন যে আপনি আজকাল বাথরুম দেখান না কেন। এইখানে কিন্তু একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে অনেকেই বাথরুম দেখানো নিয়ে আপত্তি করেন, কিন্তু অনেকেই আবার দেখতেও চান যে ট্রেনের বাথরুমের কন্ডিশন কীরকম। কাজেই যারা পছন্দ করেন না তারা এই অংশটি স্কিপ করে যান। আমি এই সরাইঘাটের ফার্স্ট ক্লাসের দুটি বাথরুমেই আমি দেখাচ্ছি। আর তার সাথে বলবো যে সরাইঘাটে কিন্তু ফার্স্ট ক্লাসের যে দিকটা, সেই দিকটাতে কিন্তু কোনো শাওয়ার রুম নেই। এই যে এই দিকে একটা বাথরুম, এটা ওয়েস্টার্ন স্টাইল, যা যা থাকে সেই রকম রয়েছে। আর এই দিকে আরেকটি, এটি ইন্ডিয়ান স্টাইল। বোলপুর আসছে, একটু মানসবাবুকে ফোন করি, আমাদের বহুদিনের সাবস্ক্রাইবার। এই বোলপুর আসলেই খুব খোঁজখবর নেন, আর ওনার বাড়িতেও আমরা গিয়েছিলাম। হ্যাঁ, হ্যালো, এই এই আপনাদের বোলপুরের কাছাকাছি, যার জন্য আপনাকে ফোন করলাম। ও, আপনি গ্রামের বাড়িতে? আমি আমি যাচ্ছি, আমি গৌহাটি যাচ্ছি, সরাইঘাটে। এখন এই বোলপুর থেকে দেখালো যে বর্ধমান থেকে ছাড়লো। বোলপুর এখনো প্রায় 30 কিলোমিটার মতন। তা ভাবলাম যে দেখি আপনার সাথে যদি দেখা হয়ে যায়। যাই হোক, ভালো থাকবেন, ভালো থাকবেন। নিশ্চয়ই নিশ্চয়ই, ঠিক আছে, ঠিক আছে। কলকাতায় তো আজকে প্রচণ্ড গরম, আর এই বোলপুর আসছে, দরজাটা খুলে দরজায় এসে দাঁড়িয়েছি, হঠাৎ এক ঝলক ঠান্ডা হাওয়া এমন এসে লাগলো, পুরো প্রাণ জুড়িয়ে গেল। বোলপুরে পৌঁছাবার কথা ছিল 5টা 48 মিনিটে, পৌঁছেছে 5টা 58 মিনিটে। এটা কি নর্মাল টি? এই নর্মাল চা আছে, খাবে? খুব পাতলা, একদম দুধ দেয়নি বলেই হয় কেমন জানি একটা। তো যাই হোক, দুধের সাথে ঘোলে বেটছে। অনেকে আমাদের বলেন যে আপনারা চায়ের কেটেল নিয়ে, চা পাতা নিয়ে, ওইসব না। আমার বাড়ি রাস্তার ধারে চা খেতে কিন্তু দারুণ লাগে, ওই চায়ের একটা আলাদা টেস্ট রয়েছে। এখন আমরা সাঁইথিয়ায়, 18টা 31 মিনিট, এসে পৌঁছানোর কথা ছিল এখানে 18টা 19 মিনিটে। একটা মুড়িওয়ালা দেখলাম এখানে, কোথায় মুড়িওয়ালা? আমি জানলা দিয়ে দেখলাম। আমি তো দেখতে পাচ্ছি না। বোধহয় ট্রেনে উঠলো, কিন্তু আমাদের এদিকে কি আসবে? ট্রেনে উঠে গেছে। উঠেছে, কিন্তু আমাদের এদিকে যদি না আসে তাহলে আর খেতে পারবো না। যদি আসে তাহলে এবার আমাদের ভাগ্যে মুড়ি আছে, সিগন্যাল হয়ে গেছে। আসো আসো, আমাদের ভাগ্যে বোধহয় মুড়ি নেই। যদি মাঝখান থেকে আসে তবে পাবো। সাঁইথিয়াতে আমরা এসেছিলাম, সাঁইথিয়াতে সতীপীঠ রয়েছে। আমরা যে বীরভূমের 5টি সতীপীঠ করেছিলাম, তার মধ্যে সাঁইথিয়া একটি। এই দেখ, আরেকটা মুড়িওয়ালা ছিল। যা এই যে মুড়ি নিয়ে বসে রয়েছে, বুবুর চোখের সামনে দিয়ে মুড়ি বেরিয়ে গেল। ইস, যদি না আসে তাহলে আর মুড়িওয়ালা দেখবে তো, মুড়ি খেতে পাবো না। আরে তো দেখিনি, আমি তো ওইদিকে তাকিয়ে আছি। শুধু খেলেই হয় না, খাওয়ার দৃষ্টিও ভালো হওয়া দরকার, যে কোথায় কি পাওয়া যায় এইগুলো বেশ মানে পুঙ্খানুপুঙ্খভাবে এগুলো নজরেও আসে। তো তুমি প্রতিটা স্টেশনে নামো। আরে আমি তো কি হয়েছে, মুড়ি তো আমার খাবার প্রিয় খাদ্য নয়। আমার যদি এখানে মিষ্টি টিষ্টি থাকতো, আমি দেখতে ঠিক নজর দিতাম, ওই যে পাওয়া যাচ্ছে সিঙ্গাড়া, মিষ্টি। আচ্ছা, যদি উনি আসেন তাহলে খুব ভালো হয় আর কি। শুধু খেতে ভালোবাসলেই হয় না, খাবারটাকে খুঁজে বের করারও একটা নজর চাই, সেই নজরটা নেই।
হ্যাঁ দাও চলো। এরপরের স্টেশন আসছে রামপুরহাট। রামপুরহাটে পাও নাকি দেখো। চেষ্টা করব। হ্যাঁ, আর এর মধ্যে আমরা খাবারও অর্ডার দিয়ে দিয়েছি, যেটা আমরা অ্যাপ থেকে অর্ডার দিই সেটা দিয়ে দিয়েছি। মালদাতে ডেলিভারি দেবে খাবার, তাই তো? বুবুই হ্যাঁ। অর্ডার দিয়েছে, কি কি অর্ডার দিয়েছে সেটা না হয় সেই পরে সময়। সেই সময় দেখাবো। কি রামপুরহাট এলো? এসে পৌঁছালাম রামপুরহাট। ঘড়িতে এখন সময় 18:59। নামো। কতক্ষণ দাঁড়াবে? এবারের ভিডিওর মূল আকর্ষণ বুবুর সব স্টেশনে পদার্পণ। ওই যে মুড়িওয়ালা, ওই যে মুড়িওয়ালা। এই মুড়ি, এই যে মুড়ি তো নাকি? না না, মুড়ি না বোধ না হয়। না, এই কি তোমার ঝালমুড়ি নাকি? হ্যাঁ এই তো মুড়িওয়ালা, দাও। এই যে নেবে? হ্যাঁ দাও। নাও। কত? করতে পারবে কত? একটুখানি জিনিসপত্র বেশি দিও। এই লঙ্কার কত? বেশি, 20 টাকা। নাও টাকাটা বের করো। এই দেখো আরেকজন। এই হয়ে গেল বোধ হয়। না না ঠিক আছে, আমি নিয়ে নিচ্ছি, ও দিয়ে দেবে। এর আগে সেই 50 টাকার মুড়ি খেয়েছিলাম, এবার 20 টাকা। এসো এসো, এই নাও, এই নাও। দাও। তুমি ওঠো। দাও না, আমি উঠছি, দাও দাও মুড়িটা দাও। এই তো, এই যে, ঠিক আছে। তুমি কি নামবে? আচ্ছা। বাবা, মুড়িটা নিলাম পুরো না, মনে হচ্ছে ওই যে শাহরুখ খান দৌড়ে দৌড়ে আসছে, কাজল হাত বাড়িয়ে আছে, তাই ট্রেন ছেড়ে দিয়েছে মুড়ি নিতে গিয়ে, দেরি। যাই হোক, পেয়েছি অবশেষে। রামপুরহাট থেকে ট্রেন ছেড়ে দিল, আর এই রামপুরহাটে নেমেই কিন্তু আমরা তারাপীঠে মা তারা দর্শনে যাই। এই যে এসো, এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুড়িটা খাই। চলো ওইদিকে চলো। না, এরপরে দাঁড়াও বলে নিই, এরপরে নিউ ফারাক্কা জংশন আসবে 8:30টার সময়। এখন বাজে এই যে 7:06, মানে প্রায় 1.5 ঘন্টা। এখন ঘড়িতে বাজে 8:29, প্রায় 2 মিনিট আগে পৌঁছেছে। আর এখানে এসে পৌঁছানোর কথা 8:31। এই স্টেশন একদম ফাঁকা। এরপরেই আসবে ফারাক্কা সেতু। এই ফারাক্কা ব্রিজ পার করার সময় বাঁ দিকের থেকে ডান দিকটা দেখতেই বেশি ভালো লাগে। এই রাস্তাগুলো দেখা যায়, গাড়ি ঘোড়া দেখা যায়। এই দেখুন, দেখবেন। এরপরের স্টেশন মালদা। আমরা এসে পৌঁছালাম মালদা। মালদাতে কিন্তু প্রায় 25 মিনিট দেরিতে পৌঁছালো। 9:20 পৌঁছানোর কথা ছিল, এসে পৌঁছালো 9:44, মানে প্রায় ধরুন 25 মিনিট মতন লেট। যদিও জানি যে অনেকটা বাফার টাইম থাকে, এই লেট মেকআপ হয়ে যাবে। আর এই মালদাতে আমাদের ফুড ডেলিভারি দেওয়ার কথা, এখনো আসেনি। দেখা যাক যে কখন আসে। হ্যাঁ চলুন, এই যে এই যে এই যে অনলাইনে হবে তো? হয়েছে, দিয়েছেন? দেখি। হ্যাঁ ঠিক আছে, 80। এইবারে একটা জলের বোতল কিনে আনতে হবে।
মালদাতে প্রায় 10 মিনিট স্টপেজ আছে, তারপরেও আরো কিছুক্ষণ দাঁড়ায়, মোটামুটি 10-12 মিনিট মালদাতে দাঁড়ায়। তাই একটা জলের বোতল দিও তো। 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। ট্রেন লেট আছে তো, বেশিক্ষণ দাঁড়ালো না, সিগন্যাল হয়ে গেছে, উঠে পড়লাম ট্রেনে। আমি আজকে অর্ডার দিয়েছি একটা চিকেন রুটি থালি, আর একটা দিয়েছি পরোটার থালি, ওটা হচ্ছে ভেজ। এটা ছোলার ডাল, এটা পনির, এটা মিক্সড ভেজ, এটা পরোটা, আর এখানে হচ্ছে রুটি আর চিকেন, আর এখানে স্যালাড দিয়েছে আলাদা আলাদা প্যাকেটে। খুব সুন্দর করে প্যাকেট করে দিয়েছে। 4.7 দেখলাম রেটিং, ওই জন্য আমি ঝপ করে অর্ডার দিয়ে দিলাম। ভাত আর নিয়ে নিই। রান্না বান্না কিন্তু যথেষ্ট ভালো, বেশ ভালো। আমি তো আলু পরোটা দিয়েও খেলাম, এই বুবুর দিকের থেকে যা যা আছে সেগুলো, আর এদিকে চিকেনটাও খেলাম। দুটোই দারুণ করেছে, খুব সুন্দর খাওয়া। খুব ভালো টেস্ট করেছে, অপূর্ব সুন্দর স্বাদ। এই যে আমরা নিয়েছি এই খাবার দুটো, টোটাল নিয়েছে জিএসটি নিয়ে 480। খাওয়া দাওয়া শেষ এবং এইদিকে বিছানাও তৈরি হয়ে গেছে, ওপরে এবং নিচে। ওপরে যথারীতি আমিই শোবো, কারণ নিচে শোয়ার অধিকার আমার নেই। আর যেটা না হলে খাওয়া দাওয়া সম্পূর্ণ হয় না বা দিনের সব কাজ সম্পূর্ণ হয় না, সেটা হচ্ছে এই যে মিষ্টি। এই বুবু নিজে পছন্দ করে নিয়ে এসছে, এর নাম হচ্ছে মিষ্টি সুখ, তাই তো? এটা খেলে সংসারে সুখ বাড়ে, সুখের নিদ্রা হয়। সুখের নিদ্রা হয়, এবং আমরা এটা খেয়েই আজকের ভিডিও শেষ করব এবং সুখের নিদ্রা নেব, এবং আগামীকাল আবার আপনাদের সাথে দেখা করব, এবং আমাদের ভিডিওর বাকি অংশে আপনারা সাথে থাকবেন। সুপ্রভাত। আজকে 12ই মে, এবং গতকাল রাত্রিবেলায় যখন মালদা পার করে তারপরে আমরা শুতে গেলাম ওই মোটামুটি 11:30 নাগাদ, তারপরের থেকে আমার কিন্তু বেশ ভালো ঘুম হয়েছে, কোনো রকম সমস্যা হয়নি, এবং ট্রেনও খুব ভালো যাচ্ছে। সরাইঘাট এক্সপ্রেস এমনিতে বেশ ভালো ট্রেন, ভালোই যায়। আর নিউ বনগাইগাঁও পার করে গেছে। আমরা গৌহাটি পর্যন্ত যাব না, গৌহাটির আগের স্টেশন কামাখ্যাতে আমরা নামবো, কেননা সেখান থেকেই কামাখ্যা মন্দির কাছে হয় অনেক। তো দেখা যাক যে কামাখ্যাতে কখন গিয়ে পৌঁছায়। এমনিতে 9:38 টাইম কামাখ্যাতে দেখাচ্ছে, 9:20 নাগাদ পৌঁছে যাবে। কালকে থেকে যতবার চা খেয়েছি ট্রেনের, তার মধ্যে আজকে সকালবেলায় যে চাটা পেলাম এটা হচ্ছে সেরা চা। আমরা এসে পৌঁছালাম কামাখ্যা জংশন স্টেশনে। ঘড়িতে এখন সময় 9:39। ট্রেন এসছে প্রায় মিনিট 2-3 আগে, এবং এই কামাখ্যাতে কামাখ্যা মায়ের মন্দিরে পুজো দিয়েই আমরা শুরু করব আমাদের এবারের ভ্রমণ। আমাদের আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আর আমাদের আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।